বন্ধুরা যারা আমে এখনও ট্রিটমেন্ট করেননি তারা এখন আমের ট্রিটমেন্ট করুন। দেখেন কী পরিমাণ আম ধরছে এই গাছটাতে, এই দেখতে পাচ্ছেন। এই দেখেন ডালটাতে আম দেখেন, এই দেখেন আম। এখন যদি আপনারা ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু অনেক রোগাক্রান্ত হবে। আপনাদেরকে দেখাই, এই যে এটা বাঁশের গাছ দেখেন আম, রোগটা আপনাদেরকে দেখাই। এই যে আমার গাছেতে আম দেখেন, আম কিন্তু সুন্দর আসছে, কিন্তু রোগটা দেখেন। এই রোগ আসলে কিন্তু আম শেষ, আপনার আম শেষ হয়ে যাবে। এই যে আমটা ছিলাম আমি, দেখেন এই আমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা আমটা। এই আমটা কিন্তু নষ্ট। আরও দেখাই, দেখেন এতে আমে কিন্তু দাগ চলে আসছে। এই দেখেন আমের দাগ, এখানে একটা আম দেখেন আবার নষ্ট, দেখেন এই দেখ, এটা কিন্তু পোকার আক্রমণ। এই যে এই আমগুলো কিন্তু সমস্যা, এই আমগুলো থাকলে আপনার কিন্তু গাছে সমস্যা, আম নষ্ট হয়ে যাবে। এই যে একটা আম দেখেন, এখানে আবার একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আবার একটা আম দেখাই, সেটা হচ্ছে এই যে আমটা, এই আমগুলা কিন্তু নষ্ট। আবার আমার দাগ আসতেছে দেখেন, এই যে দাগ। এই একটা বাগানে আসছি আমি একজনের, তো উনি ডাকায় নিয়ে আসছেন যে কি সমস্যা, কি দিতে হবে। তো আপনাদেরকে জানাই দিই, এর আগে আমার একটা ভিডিও আছে, দু একদিন আগের ভিডিও। ওই ভিডিওতে আমি দেখাইছি যে কি কি দেওয়া লাগবে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনাদেরকে বলে দিই আবার নতুন করে। সেটা হচ্ছে আপনারা একটা পসারি দিবেন, নাটিবো গ্রুপ দিতে পারেন, নাটিবো দেবেন, তার সঙ্গে দেবেন নাটিবো দেবেন হচ্ছে 1 গ্রাম পার লিটার। এর সঙ্গে দেবেন হচ্ছে 55 ইসি একটা বিষ দেবেন 1 ml পার লিটার। এর সঙ্গে দেবেন হচ্ছে কুইক পটাশ দেবেন 1 গ্রাম পার লিটার। তারপরে হচ্ছে সিডাজিম, এটা দেবেন 1 গ্রাম পার লিটার। তারপরে হচ্ছে বোরন দেবেন 2 গ্রাম পার লিটার। আর একটা 4 CPA একটা হরমোন দেবেন, পিজিআর, অথবা আপনি ভিটামিনও বলতে পারেন, ভিটামিন, এটা দেবেন। তাহলে আপনার আমের কিন্তু যে দাগটা, এই যে দাগটা আবার দেখাই আমি, এই যে দাগগুলা, এই দাগগুলো থাকবে না, আমটা চকচকে হবে, আমরা এইরকম চকচক করবে, আমরা এইরকম চকচক করবে, এবং আম একটা সুন্দর কালার আসবে, আমগুলো বড় হবে। তো দেখতে পাচ্ছেন, দেখেন কি পরিমাণ আম আছে। এই আম কিন্তু অনেক আম আছে। এই যে আম বেশি ধরলে কি হয়, আপনারা অনেকে ভাবেন যে আম প্রচুর হওয়ার দরকার, প্রচুর আম ধরবে। কিন্তু প্রচুর আম ধরলে সমস্যাটা কি আমাদেরকে দেখায়। এই যে ডালটা দেখেন, এই ডালে আম আছে 1টা 2টা 3টা 4টা 5 6, এই যে 7টা আম আছে। দেখেন তো আমগুলো দেখেন, এই যেখানে 3টে আম আছে, এই আমটা বড়, আর এতে পাশের 2টা আম দেখেন, এই আমগুলো তো চলবে না। এই আমের ছোটো ছোটো এই আমগুলোর কারণে এই আমটা আপনার মারা যাচ্ছে, আপনি কোনো আমের কাঙ্ক্ষিত দাম পাবেন না। অতএব আম একটু ঝরে যাবে, এর জন্য চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। আপনারা চিন্তা না করে ঠান্ডা মাথায় রোগের প্রতিকার করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা দেখা জরুরি, অনেকের গাছে আঁচা পোকা আক্রমণ করতেছে। আঁচা পোকার জন্য কিছু দেওয়া লাগবে না, আপনাকে যেগুলো বললাম এগুলোই দিবেন, তার সঙ্গে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এই আঁচাটা দেখাই আপনাকে, দেখেন এই গাছটাতে দেখেন, এদের গোড়ায় দেখেন, আঁচা পোকা। এই আঁচা পোকাগুলো গোটা গাছে ছাপায় যাবে। তো আঁচা যেন ছড়িয়ে পড়তে না পারে, এই জন্য আপনারা এর সঙ্গে প্রতি 100 লিটারে 5 থেকে 6টা আপনি দেবেন, যে কোনো একটা শ্যাম্পু দেবেন। অনেকে বলবেন যে শ্যাম্পু দিলে ভাই কী হবে,
শ্যাম্পু দিলে দুইটা কাজ হবে, শ্যাম্পু আপনার আমকে চকচকে করবে, এটা একটা করে ময়লাটা কাটে ফেলায় দেয়। আর একটা কাজ করে শ্যাম্পু, সেটা হচ্ছে আপনার যে আছা পোকাটা আছে, আছা পোকার গায়ে এমনিতে যদি আপনি স্প্রে করেন, স্প্রেটা কিন্তু থাকে না, পড়ে যায়। কিন্তু শ্যাম্পু দিয়ে স্প্রে করলে, এই শ্যাম্পু দেওয়ার ফলে আছা পোকার গায়ে কিন্তু এই পানিটা লেগে যায়, এবং আছা পোকা কিন্তু সঙ্গে সঙ্গে কম মরে। 2-4-5 দিন বা 6 দিনের মধ্যে দেখবেন যে সমস্ত আছা পোকা আপনার মরে শেষ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরকে জানাই দিলাম, যেহেতু আমি একটা বাগানে আসছি, এনাকে পরামর্শ দিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এই পরামর্শটা শেয়ার করি, এই জন্য আপনাদেরকেও জানানো। এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।